রিপন ভিডিও। আই লাভ ইউ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি রয়েছি রিপনের বাড়িতে। আপনারা একটু ক্যামেরাটা একটু ঘুরান। আচ্ছা, তোমরা বলবা। আর আরেকটি বিশেষ করা হচ্ছে, সত্যিটা আমরা বের করার চেষ্টা করব, রিপন কি রিপনের বাবা মাকে খাবার দাবার দিত কিনা। এখানে রিপনের বোন আছে, আমরা রিপনের বোনের কাছ থেকে আপনাদেরকে কিছু একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। রিপন ছেলে হিসাবে কিরকম? তোমাদের সাথে মিশতো? আচ্ছা, এখানে রিপনের বোন আছে। বোন একটু এদিকে আসো, একটু এদিকে আসো। আমরা রিপনের বোনের সাথে একটু কথা বলতে চাই। তোমার নাম কি? সুমাইয়া। রিপনের কয় নাম্বার ভাই তুমি? 5 নাম্বার বোন। রিপনের ভাই বোন কয়জন? মানে রিপনের হচ্ছে গিয়া 3 ভাই 2 বোন। বোন হিসাবে কি তুমি ছোট না বড়? ছোট। তোমার আরেক বোন কি বিয়ে হয়েছে? আচ্ছা, তোমার যে আরেকটা বড় ভাই আছে, সেই ভাই কোথায়? কুমিল্লা। তোমার মাকে এখানে দেখতে পাচ্ছি না। তোমার মা বাড়িতে নাই। তুমি কোন ক্লাসে লেখাপড়া করো? করে। আচ্ছা, রিপনের মা এবং তোমার মা বাবা একটা অভিযোগ করেছিল যে ঠিক মতো খাবার দাবার দিত না, চাল টাল দিত না। এটা কতটুকু সত্য? হ্যাঁ, না মানে চাল টাল বাজারটা দিত না রিপন? দিত। তাহলে তোমার আম্মু মিথ্যা কথা কেন বললো যে ঠিক মতো বাজার সাদা দিত না? বুঝি না, জোরে বলো। মানে মাঝে মাঝে দেয়। মানে রিপন কি ভাইরাল হওয়ার পরে তার অহংকার বেড়ে গেছে? মানে আগের মতো সবার সাথে মিশে? আচ্ছা, তোমরা একসাথে বলো তো, সবার সাথে কি তোমাদের সাথে মিশে? আচ্ছা, কিছুদিন আগে একটা ফুটবল নিয়ে আসছে, তোমাদের সাথে একসাথে খেলাধুলা করেছে? রিপন ছেলে হিসাবে কিরকম? অনেক। একটু এদিকে আসেন আপনি একটু এদিকে আসেন। যদিও রিপনের বয়স হয়তো আপনি রিপনের জুনিয়র হতে পারেন। রিপন ছেলে হিসাবে কিরকম? অনেক ভালো। আচ্ছা, রিপন নাকি বাবা মা, ক্যামেরায় থাকেন, রিপন নাকি বাবা মাকে খাবার দিত না? না, রিপন ভাই তো যতদূর সম্ভব ওনার আর্থিক যতটুকু টাকা কামাইতে পারে ওনার নিজ দায়িত্বে উনি ওনার বাবা মাকে দেখাশোনা করে। আমরা প্রতিবেশী, আমরা যতটুকু জানি আর কি ভালোই দেখাশোনা করে। ভালোই দেখাশোনা করে। কিন্তু রিপনের মা গতকালকে একটা অভিযোগ করলো, বাবা অভিযোগ করলো তাদেরকে ঠিক মতো বাজার দিচ্ছেন না। আর রিপনের মা এখানে ভাঙ্গাচুরা একটা ঘরে থাকে। রিপন তো ইতিমধ্যে অনেক ভাইরাল, একজন ফেমাস একজন লোক। ওনাকে বাংলাদেশে এবং বাংলাদেশের সব জায়গায় তাকে চেনে। মা কেন ভাঙ্গাচুরা ঘরে থাকে? আসলে সত্যি কথা বলতে রিপন ভাইয়ের আর্থিক অবস্থা খুব সংকট, গরিব মানুষ। ওইটা আমাদের এই যে পাশের বাড়ির উজির কাকার কাছ থেকে 500% জায়গা অনেক আগে কিনেছে, প্রায় 2000 সালে, তখন আমার জন্ম হয় নাই। তো এই রিপন ভাই এখানেই থাকতো। আমিও ছোটো ছিলাম, এত কিছু জানতাম না। পরে যখন একটু বুঝি তখন দেখছি নন্দুরা ওনার বাবা মা জায়গা কিনে দিচ্ছে না, উনি কিনছে তা সঠিকভাবে বলতে পারি না। উনি গেছে আস্তে আস্তে 2016 সাল থেকে উনি ভিডিও করা শুরু করে। আমাদের সাথেও ছোটো সময় ভিডিও করছে। পরে আমরা যখন লেখাপড়া করি, রিপন ভাইয়ের সাথে বেশি একটা সময় দিতে পারি না। তো রিপন ভাই এমনিতে মানুষ হিসাবে অনেক ভালো, কাঠমিস্ত্রির কাজ করে, পেশা হিসাবে কাঠমিস্ত্রির কাজ, আর অবসর সময়ে যে ভিডিও করতো আর কি। আচ্ছা, একটা বিষয় আমরা যেটা জানতে পারলাম, রিপন যা কিছুই করুক না কেন, রিপন ভিডিও করে, কাজ করে, এই ফাঁকে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা আমরা শুনেছি, এটা সত্যি? আচ্ছা, রিপন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কিন্তু ছাড়ে না ভাই। একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা কিভাবে দেখছেন জানি না। একটা মানুষ এবং আপনি দেখেন কাজ নিয়ে ব্যস্ত থাকি, ঠিকমতো নামাজ পড়ে না। কিন্তু রিপন ছেলেটা যত ভাইরাল হয়েছে, যত ফেমাস হয়েছে কেন, কিন্তু নামাজ সে ছাড়ে নাই। নামাজ হচ্ছে আগে, কাজ হচ্ছে পরে। এই জিনিসটা কেমন লাগছে ভাই? হ্যাঁ, অনেক ভালো। রিপন ভাই 5 ওয়াক্ত নামাজে পড়ে, অনেক আগে থেকে নামাজ পড়তেছে, আর মানুষের সাথেও যথাযথ ভালো ব্যবহার করে। ধন্যবাদ। কাট দিয়ে দাও, খারাপ একটা রিলস।